আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 29 সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল 30 সেপ্টেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চলমান যে ভ্যাপসা গরম বা আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া বৃদ্ধি পাচ্ছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া আগামী 1 অক্টোবর থেকে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ নাগাদ দেশের উত্তর পূর্ব অঞ্চলে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেই সাথে তীব্র বজ্রপাত এবং ভয়াবহ বন্যার আশঙ্কা করা যাচ্ছে। তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে, এই মুহূর্তে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চলমান যে ভ্যাপসা গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে, জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে একটি ঘামযুক্ত আবহাওয়া রয়েছে যেটা আর্দ্রতাজনিত খুবই অস্বস্তিকর। এই আবহাওয়া বিরাজমান রয়েছে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং উত্তর অঞ্চলেও কিন্তু এরকম পরিস্থিতি চলমান রয়েছে। তবে আগামীকাল 30 সেপ্টেম্বর এই গরম আরও বাড়তে পারে, অর্থাৎ এই ভ্যাপসা গরম বা ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু আরও ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। তবে এর থেকে কবে স্বস্তি মিলবে সেটা আগামী 1 অক্টোবর রাত থেকে একটি বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে পারে, যেটা হলো পূর্বালি বৃষ্টিপাত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ হয়ে এই বৃষ্টিপাতটি দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং এই বৃষ্টিপাত টানা 3 থেকে 4 দিন পর্যন্ত দেশের মধ্যে অবস্থান করতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে এই সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও একটানা বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। অর্থাৎ যে চলমান ভ্যাপসা গরম রয়েছে সেটা আরও 2 দিন চলতে পারে। এরপর আগামী 1 অক্টোবর রাত বা বিকেল থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তনের হাত ধরেই কিন্তু এই ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে ইনশাল্লাহ। এছাড়া আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে এবং ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। আমরা দেখছি রাজশাহী, পুটিয়া, লালপুর, তারপর বগুড়া, তারপর হচ্ছে বেড়া, তারপর হচ্ছে পাবনা, এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদীর কিছু কিছু জেলায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার, তারপর কোলাউয়ারা, বারলেখা, চাকুরিয়া, তারপর সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাটের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম বিভাগের 2-1 স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। সেই সাথে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, লোহাগাড়া, তারপর হচ্ছে শ্যামনগর, এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থেকে আংশিক মেঘলা রয়েছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে। তবে আজ রাতের দিকে যে মেঘটি তৈরি হয়েছে, যে বজ্রপাত সহ মেঘ তৈরি হয়েছে, যেটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কৃষ্ণনগরের উপরে, এই মেঘগুলো পরবর্তী 3 থেকে 6 ঘন্টার মধ্যে খুলনা বিভাগের মেহেরপুর, শাইলকোপা, তারপর চুয়াডাঙ্গা, পাংশা, তারপর হচ্ছে বেড়া, নাগপুর, টাঙ্গাইল, তারপর রয়েছে ডেমরা, তারপর হচ্ছে বাণীস্থলী, গাজীপুর, তারপর রয়েছে মানিকগঞ্জ, ফরিদপুরের বেশ কয়েকটি জেলায় আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে, সেই সাথে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই যে এখানে যে মেঘগুলো তৈরি হয়েছে, যেটি পরবর্তীতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারে আজ রাত 8টা থেকে পরবর্তী 24 ঘন্টা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মেঘের আনাগোনা রয়েছে, সেই মেঘগুলো এই অঞ্চলগুলোতে
আজ রাতের দিকে বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া আমরা পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আজ রাতের দিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, নাইলিহাটি, সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। এছাড়া বর্ধমান, তারপর শান্তিপুর, এখানে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি এই মেঘগুলো যদি শক্তি সঞ্চয় ধরে রাখে তাহলে আজ রাতের দিকে খুলনা, ঢাকা, বরিশাল বিভাগেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামীকাল সোমবার কেমন থাকতে পারে আবহাওয়া, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগামীকাল সকাল 7টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে প্রায় পরিষ্কার বলা যায়। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং দক্ষিণবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে চন্দননগর, আরামবাগ, তারপর হচ্ছে বর্ধমান, শান্তিপুর, তারপর হচ্ছে কাটোয়া, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, এরপর হচ্ছে দুর্গাপুরের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার বলা যায়। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের দিকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে। তাছাড়া দেশের আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আর বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আগামীকাল 30শে সেপ্টেম্বর। আমরা দেখতে পাচ্ছি যে বেলা 11টা বা 10টার দিকে চলে আসলাম। আমরা দেখতে পাচ্ছি 12টার দিকে আসার পর খুলনা, বরিশাল বিভাগে দুই এক স্থানে আংশিক মেঘলা আকাশ হয়ে 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে এই বৃষ্টিপাত গরম কমানোর জন্য নয়, অর্থাৎ এই বৃষ্টিপাত গরম আরও বাড়িয়ে দিবে। অর্থাৎ আগামী 1 অক্টোবর আগে গরম কমার কোনো সম্ভাবনা নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে 30শে সেপ্টেম্বর বিকেলের দিকে ঢাকা বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো ফরিদপুর, দোহার, ঢাকা, ডেমরা, তারপর হচ্ছে নাগপুর, গাজীপুর, শিবালয়, নরসিংদী, কাপাসিয়া, তারপর হচ্ছে শিবচর, মুকসাদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মতিরহাট, তারপর হচ্ছে চাঁদপুর, তারপর নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর রয়েছে বরিশাল, তারপর রয়েছে এখানে রয়েছে কাউখালী, ভোলা এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 30শে সেপ্টেম্বর বিকেলের দিকে। এছাড়া রাজশাহী, রংপুর, খুলনা, তারপর হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যে তাপমাত্রা রয়েছে সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। এরপর আগামী 1 অক্টোবরের কথা বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 1 অক্টোবর দেশের দিকে একটি শক্তিশালী বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে, যেটা আগামী 1 অক্টোবর সকাল বা দুপুর দিকে এই বৃষ্টিপাতের প্রবেশ ঘটতে পারে চট্টগ্রাম বিভাগ হয়ে। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার 1 অক্টোবর থেকে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 অক্টোবর সেই বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে পারে। সেই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে যে সেই জেলাগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এক নজরে। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 1 অক্টোবর সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে দেশের উত্তর পূর্ব অঞ্চল। সেই জেলাগুলো হলো ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, ফুলপুর, নালতিবাড়ি, তারপর হচ্ছে জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট, তারপর সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, তারপর হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর কটিয়াদি, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, তারপর রয়েছে নরসিংদী, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর, তারপর হচ্ছে ফেনী, তারপরে রয়েছে নোয়াখালী, ভোলা, বরিশাল, তারপর রয়েছে লালমোহন, তারপর চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, এখানে রয়েছে মানিকছড়ি, খাগড়াছড়ি, দীঘিনালা, রংধনু, রাঙ্গামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, তারপর হচ্ছে সাতকানিয়া, কুতুবদিয়া, ছাকুরিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এবং খানচি এবং বান্দরবনের বেশ কয়েকটি জেলা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার। এই সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার পরিমাণ থাকতে পারে 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত। এর ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায়। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা,
চট্টগ্রাম বিভাগ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর, আসাম, মেঘালয়ের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগে প্রায় 400 থেকে 500 মিলিমিটার পর্যন্ত। এর ফলে সিলেট বিভাগের জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে এবং সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট বিভাগের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 5ই অক্টোবর থেকে। তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাত না থাকলেও কিছুটা ঠান্ডা আবহাওয়া বিরাজমান থাকতে পারে আগামী 1 অক্টোবর থেকে 7ই অক্টোবর এই সময়ের মধ্যে। তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সময় দক্ষিণবঙ্গে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে চলমান যে তাপ প্রবাহ বা তাপপ্রবাহ রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আজ 29 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে কিন্তু হলুদ চিহ্ন, অর্থাৎ এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে আর্দ্রতাজনিত ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 30 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি ঘামযুক্ত আবহাওয়া সেটা কিন্তু বিরাজমান রয়েছে। এরপর 1 অক্টোবর থেকে ধীরে ধীরে দেশের দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমতে শুরু করেছে। এর কারণ হলো বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, সেই সাথে তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে আগামী 1 অক্টোবর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 1 অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, তারপর রয়েছে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর এবং ভারতের ত্রিপুরা রাজ্য, শিলচর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ চট্টগ্রাম বিভাগেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আগামী 4 অক্টোবরের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে আগামী 7 অক্টোবর এর পর থেকে। অর্থাৎ যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটা আগামী 1 অক্টোবর নাগাদ বিদায় নিতে পারে। এরপর দেশের তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে। এর পরবর্তী সময়ে আগামী 6 অক্টোবর থেকে তাপমাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে। তো এই ছিল একটি খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।